আসসালামু আলাইকুম। বাংলাদেশি এসে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম বাজার নিয়ে, মাসের বাজার। তো এখানে আজকে অনেক বাজার করছি। সংসারের এত কাজ করতে করতে কখন কোন দিক দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। যাই হোক, প্রচুর কাজ করছি। আর এখানে আমি অনেক কিছু আনছি, সেটাই আস্তে আস্তে বের করে রাখতেছিলাম, আপনাদেরও দেখাচ্ছিলাম যে এখানে কি কি আছে। তো সর্বপ্রথমে আমি শুকনা বাজার আনছি। এখানে পেঁয়াজ, আলু, তারপর এটা লতি, অনেক কিছুই আনছি, অনেক কিছু কি বলবো। বাজারটা আমি নিজেই করি, কারণ আমার কাছে আমার হাজব্যান্ডের বাজার পছন্দ হয় না। ওনাকে একটা বললে, ধরেন বললাম একটা মানে আধা কেজি করলা আনবা, আধা কেজি শসা, মানে অল্প অল্প জিনিস আনবা, নষ্ট কম হবে। কিন্তু না, উনি কি করবে, একসাথে অনেকগুলা করে আনবে। তখন আমার উঠে যায় রাগ যে এত জিনিস পর নষ্ট হয়, তখন দোষ হয় আমার। তাই জন্য আমি নিজের বাজার নিজেই করি, আমার সংসারের বাজার। আর মাসে একবার হলেই যথেষ্ট। আমি আসলে মাছ, মাংস এগুলো এক মাসেরটা একসাথে নিয়ে এসে পড়ি। আর টুকিটাকি যদি শেষ হয়ে যায় তো নিচেই দোকান আছে, ওখান থেকে আনা যায়। যাই হোক, এই দেখেন কতগুলা বাজার। এগুলো কিন্তু আমি একাই আনছি, সাথে আমার ছেলেও গেছিলো। এখানে আনছি 5 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু। এই যে দেখেন আলু, তো এগুলো আমি সুন্দর করে যেখানে যেটার স্থান সেখানে আমি বসিয়ে দেবো, মানে বসিয়ে দিব কি বলতেছি, যাই হোক ওখানে আমি সাজিয়ে দিব। তো আমার না এই পলিথিনগুলো খোলা মানে প্রচুর একটা প্যারাময় লাগে, তাই জন্য আমি ছিঁড়ে ফেলি। বেশিরভাগ করি না, মানে খুলি না, ছিঁড়েই ফেলি। এই তো আমি আলুর জায়গায় রেখে দিছি। তো আমার পাকের ঘরেরটা এমন একটা কালার, কি বলবো, পুরা টাইসও জানি কেমন কেমন লাল 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 কালার। তো অন্ধকার লাগে। আর এখন প্রচুর রোদ, দেখতেই পারতেছেন, এত আলো আসতেছে, কিন্তু তারপরও পাকের ঘরটা আমার কাছে অন্ধকারই মনে হয়। তো আমি এখানে আলু রেখে দিছি, পেঁয়াজও রেখে দিছি। আগের কিছু পেঁয়াজ ছিল, ওখানে আলুর নিচে আছে। এখানে আনছি লতি, আর এখানে আনছি আরও লেবু, 3 হালি লেবু আনছিলাম, কাঁচা মরিচ, আর অনেক কিছু আনা হয়েছিল। তো এখানে আনছি, এটা হলো শীতল শুটকি। যেহেতু আমরা শুটকি খাই, মানে শুটকি এতটা খাওয়া হয় না, শুধু শুটকি ভর্তা খাওয়া হয়, শুটকি কষানো হঠাৎ। তারপর আমার শ্যাম্পু, আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করি, মানে আমার কোনো নির্দিষ্ট কোনো শ্যাম্পু নাই, আমার যখন যেটা ভাল লাগে আমি সেটাই ব্যবহার করি। তারপর আমি চলে আসছি এই তো কাঁচা শুকনা বাজার, যেটাকে বলে শুকনা মরিচ, মাছের ডাল, আদা, বিরিয়ানির মশলা। এখানে আছে বিরিয়ানির মশলা, আছে মাংসের মশলা আছে। তো আমি এটা 2টা মোটা লবণ, এই লবণ দিয়ে আমি কিন্তু রান্না করি, মানে তরকারি রান্না করলে তো এই লবণটা দিই। তো এখানে আছে রিন পাউডার, আর আনছি জিরা। তো এই যে আজকের এই মাসের বাজার অনেক কিছু করছি। আর এখানে আছে চিয়া সিড আমার তো খাই ওজন কমানোর জন্য, আর শরীরের জন্য ভালো। এখানে আছে কাজু বাদাম না, এটা কাঠবাদাম, কিশমিশ। দেখেন কতগুলা বাজার করছি, মানে কি বলবো। যাই হোক, অনেক কষ্ট করছি এগুলো আনতেও। 6 তালা আমার বাসা, মানে আনতে খুবই কষ্ট হয়েছে। আর এখানে আনছি আমি 4 কেজি পোলাওয়ার চাল। তো এই পোলাওয়ার চালের পলিথিন আমার খুলতে ইচ্ছা করতেছিল না, তারপর এটা নিয়ে কুস্তি করতেছি, মন চাচ্ছিল যে ছিঁড়ে ফেলাই। যাই হোক, আমি আবার কী করছি পারি না দেখা ওভাবে ধুয়ে দিছি। তো এখন তো আর খাবো না, তাই জন্য আমি এটা রেখেই দিছি, এটা এখন আর কোনো প্রয়োজন না। আর আগের অল্প পোলাওয়ার চাল ছিল, ওটাও রেখে দিলাম, তো বয়মের জায়গায় চলে যাবে। আর এখানে হয়েছে আমার র্যাগের অবস্থা, র্যাগে পুরো ডাব্বা দিয়ে ভরে গেছে। আর আমি যেটার স্থান কাঠবাদাম, বিরিয়ানি মশলা ওখানেই রেখে দিছি। আর এখন আসছি কি বলে এটাকে, মাছের বাজার, মাছ, মাংস, মুরগি আর কি যেগুলো আনা হয়েছে। এখানে আনা হয়েছিল 1 কেজি গরুর মাংস। তো এই মাংসটাও আমি রেখে দিব পলিতে, এখন আপাতত এভাবেই রাখতেছি, ধুয়ে টুয়ে পলিথিন করে। মানে আমি না পলিও আয়না রাখি এক্সট্রা অনেকগুলা, কারণ টুপলা কি বলে ছোট ছোট করে ভাগ করে রাখতে হয়। আর এখানে আনছি পাঙ্কাশ মাছ। আমাদের পাঙ্কাশ মাছ কি বলবো, পাঙ্কাশ মাছ আমরা এত খাই, আমি তো বলবো পাঙ্কাশ মাছই হলো আমাদের জাতীয় মাছ, আমাদের ঘরের জন্য।
কিছু নাই। তারপরেও পাঙ্গাস মাছ অনেকে আসলে মুখে বলতে চায় না, লজ্জা পায়, জানি না কিসের জন্য। আমি পাঙ্গাস মাছ খাই, আমার ফ্যামিলি সবাই পাঙ্গাস মাছ খায়। তো এখানে আরও আনা হয়েছে তেলাপিয়া মাছ। আর এটা হয়েছে একটা মুরগি আনছিলাম, কারণ মুরগি না বেশি খাইতে ইচ্ছা করে না। ফার্মের মুরগি কেমন জানি লাগে, নেশা নেশা লাগে, কি বলবো। ব্রয়লার মুরগি খাইতে খাইতে আমরা ব্রয়লারই হয়ে যাচ্ছি। কি খাবো, ঢাকা শহরে কি খাওয়ার আছে কিছুই বুঝে পাই না। আমরা হয়েছি মধ্যবিত্ত ফ্যামিলি, তো যাই আমরা বড় কিছু ধরতে যাবো সেটা অনেক আগুনের মতো দাম, কিছু বলার নাই। এই কষ্ট কাকে দেখাবো। যাই হোক, এখানে হয়েছে পাঙ্গাস মাছ আমি তুলে রাখতেছিলাম। পাঙ্গাস মাছ তুলে রাখতেছি না, তেলাপিয়া, হ্যাঁ পাঙ্গাস মাছটা আমি ভেজে খাবো তাই জন্য এক পিস রাখতেছি। আর তেলাপিয়া মাছ দিয়ে আমি কি বলে রান্না করবো আর কি, তরকারি রান্না করব, তাই জন্য ওইটা আলাদা রাখছি এক পিস আমার জন্য। তো এই তো আমার এইগুলো কী বলে, এটা কি বলে, মাংস, মাছ, মুরগি, মানে আমি না এখনও মানে বাংলা কোথাও ভুলে গেছি। যাই হোক, চলে আসছি রান্নার কাজে। এখানে আছে ঝিঙে, ডিম দিয়ে একটা ভাজি করব। তো সর্বপ্রথম আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর ডিম একটা ছেড়ে দিচ্ছি। এই ডিমটাকে আমি অনবরত নাড়া দিব। এখানে একটু দিয়ে দিব লবণ, তো স্বাদ মতো লবণই দিব আমি, কিন্তু আর লবণ দিব না। ভিডিও করতে যে আমার একটা কাহিনী হয় সব সময়, এটা আপনাদের পরে বলতেছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু রসুন, কাঁচামরিচও দিয়ে দিব। কী কাহিনী হয় সেটাই আপনাদের বলতেছি, আপনারা দেখতেও পাবেন এখানে কী কাহিনী হলো আমি না ঝিঙে যে ঢালবো ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি, সেটা আর দেখানো হয় না। আমি যেগুলো দিচ্ছি, তেজপাতাটা দিচ্ছি আর ঝিঙেটা ঢালছি, এরপর আর কিছু না। তো এখানে ঝিঙেটা হয়েও গেছে, এত তাড়াতাড়ি তো হয় না, শর্টকাটে রান্না আপনাদের দেখাইতে হয় শর্টকাটে। তারপর রান্না করছি, পাঙ্গাস মাছ কষানো হয়েছে, এটা শেয়ার করা হয়নি। তা আজ এই পর্যন্ত। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।